আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদটা 2025 সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে একের দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পরীক্ষায় মূল্যায়ন 15 থেকে 2 গুণ করে 30 নম্বরে করা হয়েছে। তাহলে আমরা নাম্বার বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল বই থেকে পড়তে হবে এক ভৌত পরিবেশ থেকে তাপ, এবং 2 যেটা আছে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, এবং 3 যেটা আছে তোমাদের জীববিজ্ঞান সেখান থেকে পড়তে হবে মানুষের খাদ্য। তাহলে আমরা নাম্বার বিভাজনটা দেখে নেব। তোমাদের ভৌত পরিবেশ তাপ থেকে তোমাদের এমসিকিউ 1 মার্ক পার কোশ্চেন এটা হবে 4 নম্বরের, এবং ভিএসএ 1 মার্ক পার কোশ্চেন এটা হবে 2 নম্বরের, এবং এসএ 2 মার্কস পার কোশ্চেন এটা হবে 4 নম্বরের। এরপরে 2টা আছে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, এটা এমসিকিউ এটা হবে 1 মার্ক পার কোশ্চেন এটা হবে 4 নম্বরে। ভিএসএ এটা 1 মার্ক পার কোশ্চেন এটা হবে 2 নম্বরের। এরপর যেটা আছে এসএ 2 মার্ক পার কোশ্চেন এটা হবে 4 নম্বরের। এরপরে 3 এটা আছে মানুষের খাদ্য, এটা থেকে হবে এমসিকিউ 1 মার্ক পার কোশ্চেন এটা 4 নম্বরে। এরপরে ভিএসএ এটা আছে 1 মার্ক পার কোশ্চেন এটা হবে 2 নম্বরের। এরপরে এসএ এটা আছে 2 মার্ক পার কোশ্চেন এটা হবে 4 নম্বরে। এই করে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে এটা হবে 0 ডিগ্রি ও 32 ডিগ্রি। এরপরে 2টা আছে Z10 প্লাস CuSO4 থেকে ZnSO4 প্লাস Cu বিক্রিয়াটি হলো এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে 3টা আছে লিন তাপ পদার্থে এটা হবে অবস্থান্তর ঘটায়। এরপরে 4 আছে Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হলো এটা হবে 10 হবে। এরপরে 5 আছে তাপ পরিমাপ করার যন্ত্র এটা হবে ক্যালোরিমিটার। এরপরে 2 দিকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউটন সংখ্যা কত, এটা হবে 12 হবে। এরপরে 2টা আছে তাপ পরিমাপের এসআই একক কি, তাপ পরিমাপের এসআই একক হলো জুল। এরপর 3 আছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো, এটা হবে তামা, আর এর চিহ্ন হলো সিউ। এরপরে 4 আছে 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন, এটা হবে 800 ক্যালোরি তাপের প্রয়োজন। এরপরে 3টা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে। আমরা জানি কি যে C/5 সমান F-32/9, অর্থাৎ হচ্ছে বস্তুর উষ্ণতা কত বলেছে 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ হচ্ছে আমরা সেলসিয়াসের জায়গায় হচ্ছে 20 বসিয়ে দেব। তাহলে আমরা এটা হচ্ছে সমাধান করে পেয়ে যাব F সমান 68, অতএব হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস সমান 68 ডিগ্রি ফারেনহাইট। এরপরে 2 আছে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। এতে আছে অ্যালুমিনিয়াম সালফেট এটা হবে Al2SO4 3। এরপরে বিতে আছে সোডিয়াম নাইট্রেট এটা হবে NaNO3। এরপরে 3টা আছে প্রদত্ত বিক্রিয়াটির সমতা বিধান করো। বিক্রিয়াটি সমতা বিধান করলে হবে এটা আছে তোমাদের এখানে হচ্ছে 4 বসিয়ে দিতে হবে, এবং এর আগে হচ্ছে 6 বসিয়ে দিলে এটা হচ্ছে বিক্রিয়াটি সমতা বিধান হয়ে যাবে। এরপর 4টা আছে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন, এর উত্তরটি হলো মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওইসব পাত্রে গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলের বাষ্পীভবনও হয় না এবং জল ঠান্ডাও হয় না।
এরপরে লাইফ সায়েন্সে আছে, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। একে আছে লোহিত রক্ত কণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো এটা বি হিমোগ্লোবিন। এরপর দিয়ে আছে দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো এটা বি ফ্যাটে দ্রবণীয়। এরপরে তীরে আছে ওজন হিসেবে জলের পরিমাণ বেশি থাকে এটা বি লালায়। এরপরে দুই আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে ভাত, আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো এটা বে কার্বোহাইড্রেট বা শর্করা। এরপরে দুই আছে ম্যারাসমাস রোগটি হলো এটা বে প্রোটিন ও শক্তি এর অভাবজনিত ফল। এরপর তিনে এটা হবে ক্যারোটিন হবে হলো একটি ফাইটোকেমিক্যাল। এরপরে তিনে আছে বৃষদৃশ্য শব্দটি কারণসহ খুঁজে বের করে লেখো। এটা হচ্ছে ভিটামিন হবে, এর কারণ হলো কেরাটিন, মায়োসিন, অ্যাক্টিন সবগুলি হচ্ছে প্রোটিন। এরপরে দুইটা হচ্ছে এটা তোমাদের সোডিয়াম ক্লোরাইড হবে, এর কারণ হচ্ছে মেটানেল ইয়েলো ট্রান্স ফ্যাট সাইক্লামেট, এগুলি হচ্ছে তোমাদের সবই ক্ষতিকারক পদার্থ। এরপরে চারিটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। এক আছে মস্তিষ্কে জল কীরূপে অবস্থান করে? জীবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা লেখো। এর উত্তরটি হলো মস্তিষ্কের জল সেরিব্রোস্পাইনাল তরল রূপে অবস্থান করে। এরপর যেটা আছে জীবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা হলো দেহকে ঠান্ডা করতে জলের প্রয়োজন। দেহ গরম হলে ঘাম হয় এবং এই ঘাম বাষ্পীভূত হওয়ার সময় দেহ থেকে লিনতাপ শোষণ করে, ফলে দেহ ঠান্ডা হয় এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। এরপরে অথবা এটা আছে উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। এর উত্তরটি হলো প্রোটিনের উদ্ভিজ্জ উৎস হলো সয়াবিন, বিভিন্ন ডাল শস্য, বাদাম ও তৈলবীজ, দানা শস্য, সবুজ শাকপাতা। প্রাণীজ উৎস হলো মাছ, মাংস, মেটে, ডিম, দুধ, পনির। এরপর আছে প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো এক হচ্ছে তাপশক্তি উৎপাদন। 1 গ্রাম প্রোটিন জাতীয় খাবার জ্বালনের মাধ্যমে 4.1 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। মানবদেহে মোট শক্তি চাহিদা প্রায় 10 থেকে 15 ভাগ প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহ করে। এরপর দুই আছে দেহের বৃদ্ধি, গঠন ও সুরক্ষা প্রদান। প্রোটিন দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণে মুখ্য ভূমিকা পালন করে। কোষীয় উপাদানের অধিকাংশ এবং দেহের অস্থি, তরুণাস্থি, পেশি গঠনে প্রোটিন সাহায্য করে। এরপর এটা হচ্ছে উৎসেচক সংশ্লেষ। মানুষের দেহে বিভিন্ন উৎসেচক যেমন অক্সিডেজ, হাইড্রোলেজ প্রভৃতি সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দুই আছে সালোক সংশ্লেষ কাকে বলে? বিএমআই বা দেহভর সূচকের সূত্রটি লেখো। কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান কত? কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান হলো 18.5 থেকে 25। এর আগের প্রশ্নোত্তরগুলি হলো যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা উৎপন্ন হয়। উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপরত দ্রব্য হিসেবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। বিএমআই অর্থাৎ দেহভর সূচকের সূত্রটি হলো ওজন বাই উচ্চতা স্কয়ার। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে একের দাগে যে প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।